নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বাংলার কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকলের আলো ভালো রয়েছে। কিন্তু বন্ধুরা, আলু চাষ তো আমরা সবাই করি, সারও দিই সমানভাবে, তবুও দেখা যায় কারোর আলু হচ্ছে বড় আর চকচকের, আর কারোর ফলন হচ্ছে ছোট হচ্ছে। কেন এমন হয় বন্ধুরা? কেন এরকম হয়? কারোর আলু হয় চকচকে বড়, কারোর আলু দেখা যায় ছোট আকারের। কেন হয়? কারণ আমরা সঠিক সময়ে ভিটামিন বা পিজিআর বেছে নিতে পারি না আমরা। আজ আমি আপনাদের সামনে বাজারের একটা নয় তিনটে আমি সেরা জাতীয় কিন্তু পিজিআর অথবা ভিটামিন নিয়ে আমি কথা বলবো, যার মধ্যে রয়েছে মিরা, 1 নম্বরে রয়েছে মিরা কুলান, জিব্রাস এবং লোসেন। এর আসল তুলনা করে দেখাবো। এর যে তিনটের মধ্যে আসল তুলনা করে দেখাবো কোনটা দিলে আপনার আলু হবে বোমের মতো সাইজের বড়, আর কোনটা দিলে গাছ হবে সতেজ। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। আজ আলুর ফলন বাড়ানোর রহস্য আমি একদম ফাঁস করে দেবো বন্ধুরা। তার জন্য ভিডিওটাকে একদমই স্কিপ করবেন না, ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। আর আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে যদি নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটি কথা, আমার চ্যানেলের অনেক নতুন যারা এসে ভিডিও দেখছে তাদের কাছে অনুরোধ, তারা ভিডিও দেখছেন ঠিক কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ ভিডিওটা আপনারা দেখার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকে ভিডিওর মেন যে আমি ওষুধগুলো কীরকম কোনটা কাজ করবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো সবার প্রথমে কোন ওষুধটি দেওয়ার কথা। গাছের জীবন ফেরাতে যেই ওষুধটির সবথেকে বেশি উপাদান রয়েছে আলুর জমিতে, মানে গাছের জীবন ফেরাতে কিন্তু এই ওষুধটার কিন্তু সবথেকে বেশি কাজ। সেই ওষুধটি রয়েছে মিরাকুলান। এই মিরাকুলানে প্রথমে বলি এই মিরাকুলানের কথা। এটি আপনি তখন দেবেন যখন আপনার আলুর বয়স 25 অথবা 35 দিনের মাথায় থাকবে। যদি দেখেন গাছ বাড়ছে না বা পাতা হলদে হয়ে যাচ্ছে, তবে এটি ম্যাজিকের মতো কাজ করবে বন্ধুরা। এটি গাছের খাবার তৈরি ক্ষমতা বাড়িয়ে দেয় বন্ধুরা। এই মিরাকুলানের কিন্তু কাজ রয়েছে এরকম। আর এটা যদি আপনি দিয়ে থাকেন, আপনি 25 অথবা 35 দিনের মধ্যে কিন্তু আপনি এটাকে দিবেন। আশা করি আপনার গাছ এখন 30 অথবা 35 দিনের মাথায় কিন্তু নেই, তার জন্য আপনি এটা না দিলেও চলবে। তো বন্ধুরা, এইবার চলে আসি আমরা জিব্রাসের কথায়। আর এই জিব্রাস কিন্তু আমরা সকলেই কম বেশি কিন্তু ব্যবহার করে আসছি, কিন্তু অনেক চাষি ভাইরা এখনও এর মেন উপাদানটা কিন্তু জানেন না আপনারা। মেন উপাদানটি রয়েছে, এটি একটি জৈব উপাদান। এর বিশেষত্ব হলো এটি আলুর শিকড়ের মাটির অনেক গভীরে পর্যন্ত নিয়ে যায়। মনে রাখবেন, শিকড় যত ছাড়বে আলু তত বেশি নামবে। এটি আলুগুলোকে পচন থেকে বাঁচায় এবং মাটির উর্বর রাখে। যারা জৈব পদ্ধতিতে ভালো চাষ চান তাদের জন্য এটি কিন্তু সেরা পছন্দের কিন্তু হতে পারে। বন্ধুরা, তোমরা যদি এই জিব্রাসকে ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এর কীরকম কাজ রয়েছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও চাষ করেননি তারা এই জিব্রাসকে কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এবার চলে যাব আমাদের আলুর মেন কাজের দিকে। মেন কাজ হলো আলুর আকার বড় করতে আমরা কোন ওষুধটি ব্যবহার করব। এটা কিন্তু সব চাষি ভাইদের জন্য কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে আলুর ফলন ঠিকঠাক হচ্ছে না। তার জন্য কিন্তু আপনি এই ওষুধটি মন দিয়ে শুনবেন। আর যারা আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যোগদান দিন। তো বন্ধুরা, আমাদের
এই যে লাস্ট যেই আলু বড় করার জন্য আলুর আকার বাড়াতে লিওসিন আপনারা ব্যবহার করবেন বিএসএফের। বন্ধুরা, আলুর বয়স যখন 50 থেকে 50 দিন হয় তখন গাছ অনেক সময় অতিরিক্ত লম্বা হয়ে যায়। তখন আমাদের দরকার গাছের বৃদ্ধি থামিয়ে সব শক্তি আলুর দিকে পাঠানো। অর্থাৎ আপনার গাছের জোর যখনকে প্রচণ্ড বেড়ে যাবে সেই গাছের জোরকে কমিয়ে আপনার আলুর দিকে কিন্তু গাছটার মেন ফোকাস হবে তখনকার আলুকে বাড়ানোর দিকে। তখন আপনাদের দরকার গাছের বৃদ্ধি থামিয়ে শক্তি আলুর দিকে পাঠানো। এখানে কাজ করবে লিওসিন। এটি দিলে গাছ আর বড় হবে না, বরং সব পুষ্টি গিয়ে আলুকে বড় আর ওজন ভারী করবে কিন্তু। তো বন্ধুরা, এই ছিল লিওসিনের কাজ। তো বন্ধুরা, এই ছিল আমার 3টে সেরা ওষুধ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, দাদা তো ভাই কোনটা সেরা? দেখুন, যদি আপনার লক্ষ্য হয় বেশি সংখ্যা আলু পাওয়ার তবে জিভরাস ব্যবহার করুন। আর যদি চান আলুর সাইজ বড় হোক তবে শেষ দিকে লিসন স্প্রে করতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি মাটির স্বাস্থ্য ভালো রাখতে জিভরাসের মতো জৈব উপাদান তুলনা হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর ভিটামিন নিয়ে বিশেষ ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা আপনাদের এলাকায় কোন ওষুধটা বেশি কাজ করে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আপনাদের এই ভাইটিকে সাপোর্ট করতে বাংলার কৃষক চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবার চাষবাস ভালো হোক, সবাই সুস্থ থাকুন। নমস্কার, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।